আমি নিশ্চিত যে আপনি কোনো এক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন তাসকিন আহমেদ অথবা সৌম্য সরকার আগুনের উপর হাঁটছেন অথবা মনোবিজ্ঞানীর সাথে কথা বলছেন। এটা শুধু এই দুইজন নয়, অনেকেই গিয়েছেন, অনেকেই কথা বলেছেন এবং বিসিবি থেকেও সে ব্যবস্থা করা হয়েছে। কেন এই ব্যবস্থাটা করা হয় এবং সামনে যে ভারত সফরটা রয়েছে তার সাথে এর সম্পর্ক কি, সেটা নিয়ে কথা বলতে চাই। লিটন দাস একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে বাংলাদেশ দলের কাছে সবশেষ যে পাকিস্তান সফর সেটা এখন অতীত, একেবারে অতীত। সেটা নিয়ে বাংলাদেশ দল ভাবছে না। এত সুন্দর একটা সিরিজ শেষ করেছে বাংলাদেশ, ইতিহাসের সবচেয়ে বড় একটা অর্জন, তারপরেও কেন ভুলতে চাই। দেখুন, বাংলাদেশি দলের তারকারা বেশিরভাগ সময় ফেল হয় যখন তাদের উপর প্রত্যাশাটা অনেক বেশি থাকে। আপনি দেখবেন যে লিটন দাস কোনো এক সময় অনেক ভালো করেছেন, 1 2 3 4টা ইনিংস খারাপ খেললে একেবারেই খারাপ করেন, কারণ তার উপর সেই প্রত্যাশা থাকে, তাকে নিয়ে কথা হয়। শুধুমাত্র লিটন দাস নয়, এমন প্রত্যেকটা তারকার সাথে আপনি মিলাবেন এমনটাই হয়, শুধুমাত্র 2 1জন ছাড়া যারা কিনা অনেক বেশি দিন বাংলাদেশ দলে খেলছেন। অথবা মেহেদী হাসান মিরাজকে আলাদা রাখা যায়, কারণ মেহেদী হাসান মিরাজ কিন্তু এখন ধারাবাহিকভাবেই পারফর্ম করছেন। তারপরেও কিন্তু মিরাজ সেই মনোবিজ্ঞানীর সাথে কথা বলেছেন, সেটা বিসিবি হোক বা বাইরে হোক। এখন দেখুন যে বাংলাদেশ দল ভারতে যাবে, ভারত সিরিজ সবচেয়ে সবচেয়ে চ্যালেঞ্জিং, শুধুমাত্র বাংলাদেশ তারকাদের জন্য নয়, অস্ট্রেলিয়া হোক, ইংল্যান্ড হোক, নিউজিল্যান্ড হোক, সাউথ আফ্রিকা হোক, সবার কাছেই। সেখানে তারা 5 ম্যাচের টেস্ট খেললেও কিন্তু যে 3টা জিতবে বা 2টা জিতবে সেই স্বপ্ন হয়তো দেখে না বা পারে না। সেখানে বাংলাদেশ দল যাচ্ছে, সেখানে এসজি বলের চ্যালেঞ্জ থাকবে, সেখানে রোহিত কোহলিদের মতো ব্যাটিং লাইন আপের চ্যালেঞ্জ থাকবে, সেখানে বুমরা সিরাজের মতো বোলিং লাইন আপের চ্যালেঞ্জ থাকবে, সেখানে কুলদীপ জাদেজা অথবা অক্ষর প্যাটেলের মতো স্পিনার থাকবে, সেখানে ফিল্ডার তো অবশ্যই আমরা জানি যে ভারতের ফিল্ডার কেমন। সেই জায়গায় সামান্য ভুল করা যাবে না, যে বাংলাদেশ দল কিছু ভুল তো অবশ্যই পাকিস্তানে করেছে, সেই ভুলটাও করা যাবে না। সেখানে বাংলাদেশ দলের তারকারা যদি প্রথম ম্যাচে ব্যর্থ হয় এবং এত সব সমালোচনা আসে, তাহলে কেমন হবে। লিটন দাস বলেছেন যে পাকিস্তান সফরের কথা বারবার না বলতে, কারণ পাকিস্তানের সেই সাফল্যের কথা বললে, প্রত্যেকটা তারকাকে অনেক বেশি হাইপ দিলে, তাদেরকে মহানায়ক বানালে 2 3 সিরিজ পর 2 3 ম্যাচ পর তাদেরকে আবারও ডাউন হতে হবে, এবং ডাউনটা হলে তারা আবারও যে ঘুরে দাঁড়াবে সেটা হয় না। এই জন্যই বলা হয়েছে বা লিটন দাস বলেছেন যে পাকিস্তান সফরটা আপনারাও ভুলে যান। আমারও বিশ্বাস যে বাংলাদেশ ভালো করবে, কিন্তু 1টা 2টা ইনিংস শেষ হলে যে তারা একেবারে খেলতে পারছে না তেমনটা নয়, এবং পাকিস্তানের যেই পারফরমেন্সটা সেটা যে ইন্ডিয়াতে হবে তেমনটা চিন্তা করাও কিন্তু যৌক্তিক হবে না। সেই দিক থেকে অবশ্যই লিটন দাস ঠিক বলেছেন। এবং যেটা আমরা অতীতে দেখেছি, বাংলাদেশ দল যখন হাইপ নিয়ে যায়, যেমন বিশ্বকাপে যায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যায়, সবশেষ 3 থেকে 4টা বিশ্বকাপে গেছে যে বাংলাদেশ দল সেমি খেলবে, সেই প্রত্যাশার চাপ একটা ম্যাচে খারাপ করলেই একেবারে ডিজাস্টার হয়েছে। প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ আপনারা দেখবেন এমনটাই হয়েছে। দেশের বাইরে সিরিজ খেলতে গেলে বাংলাদেশ দল দেশের বাইরে টেস্ট জেতে না, টি20 জেতে না, ওয়ানডে জেতে না, এই যে প্রত্যাশা নিয়ে যায় যে বাংলাদেশ সেরা টিম ওডিআইতে, বাংলাদেশ দল টি20তে ভালো করছে, ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে, দেশের বাইরে গিয়ে ভালো করে না, কারণ ওই যে প্রত্যাশার চাপ, সেই চাপের কারণে। হ্যাঁ, প্রত্যাশা থাকবে না তেমনটা নয়, দর্শকদের প্রত্যাশা অবশ্যই থাকবে। তবে লিটন দাস হয়তো বুঝিয়েছেন যে লিটন দাস রান করেছেন, রান করেছেন মিরাজ, রান করেছেন মুশফিক, অথবা যারা করেছেন তাদেরকে 1টা 2টার ইনিংস শেষেই খারাপ করলেই যেন একেবারে মাটিতে নামানো না হয়, অথবা এতটাই না আলোচনা করা হয় পাকিস্তান সফর নিয়ে, পাকিস্তানের ঐতিহাসিক টেস্ট জয় নিয়ে বা সিরিজ জয় নিয়ে, যেটা কিনা পরের সিরিজে সেই তারকারা খারাপ করলে সমালোচনা বেশি মনে হয়। এটা হতে পারে, এটাও কিন্তু ভালো যে লিটন দাস বলছেন পাকিস্তানের ঐতিহাসিক জয়টাকে এতটা আর ফলাও না করতে। সেই দিক থেকে আমারও মনে হয় যে এটা আসলে যৌক্তিক কথাই বলেছেন। আর একটা বিষয় বলতে চাই, ভারত বাংলাদেশ দলকে সতর্ক না থাকলেও, খুব বেশি একটা চ্যালেঞ্জ না দেখলেও তারা কিন্তু সমীহ করতে বাধ্য, কারণ বাংলাদেশ দল ব্যাটিং লাইন আপটা ভালো করছে, এখন বোলিংয়ে পেস ডিপার্টমেন্টটা দুর্দান্ত করছে। যদিও সেখানে স্পিনারদের চ্যালেঞ্জ হবে, কারণ ভারত স্পিন অনেক ভালো খেলে থাকে এবং তাদের মাটিতে স্পিনটা তারা খুব ভালো রপ্ত করবে, অথবা ভালোভাবেই বাংলাদেশের পেস স্পিনারদের মোকাবেলা করতে পারে। তবে নাহিদ রানার মতো পেসার, হাসান মাহমুদের পেসার, যাদেরকে তারা খেলেনি, তারা হতে পারে অনেক বেশি একটা সাফল্য পাওয়ার মাধ্যম। দেখার অপেক্ষা যে তারা সেই কাজটা করতে পারে কিনা। অবশ্যই ভারত সমীহ করবে এবং বাংলাদেশ দল ভারতের টেস্ট সিরিজ দিক, একটা ওই যে প্রত্যাশা যে বাংলাদেশ দল ভালো খেলছে টেস্টে, সেই প্রত্যাশাও যেন খুব বেশি না হয়ে যায়। 3টা টেস্ট বাংলাদেশ দল জিতেছে, আমি আশা করি বাংলাদেশ দল টেস্টগুলো প্রত্যেকটা ডে বাই ডে খেলবে এবং ভারতকে
একটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলবে। দেখার অপেক্ষা সেই কাজটাই করতে পারে কিনা। আজকে এই পর্যন্তই, আশা করে আরও বেশি আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।